না, এটা মালিকের সর্বোচ্চ, আল্লাহ তাআলার সর্বোচ্চ ফজল। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে আমি ইলম দিলাম, নবীজিকে বলছে, এটাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা, আপনার প্রতি আপনার রবের সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ বলছে আপনার উপরে আমি যে ইলম দিলাম এটা সর্বশ্রেষ্ঠ ফজল। নবীজিকে আল্লাহ সব মর্যাদাই সর্বোচ্চ দিয়েছেন, তারপরেও বলছেন ইলমের মর্যাদা আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা। ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ নিজে বলছে যাকে ইলম দেওয়া হলো, হিকমত দেওয়া হলো, কোরআন সুন্নাহর ইলম দেওয়া হলো, তাকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি বিপুল পরিমাণে খায়ের কল্যাণ দিয়ে দেওয়া হলো, কল্যাণ দিয়ে। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন, গোটা পৃথিবীর সমস্ত নেককার আবেদ তারা যত বন্দিগি করে, সমস্ত বন্দিগি এক পাল্লা, আর জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ এটা আরেক পাল্লা। তো সমস্ত ইবাদতকারীর ইবাদত এক পাল্লায় রাখলে যেই ওজন হবে, জিহাদের পাল্লা তার চাইতে বেশি ওজন হবে। এরপরে হুজুর বলছেন সমস্ত ইবাদতকারীর ইবাদত, সমস্ত মুজাহিদিনদের আল্লাহর পথে যারা যত যুদ্ধ জিহাদ করেছেন সকলের জিহাদ, এই সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় ইলম রাখা হয়, তো ইলমের পাল্লা নিঃসন্দেহে কোটি গুণ বেশি ভারী হবে, কোটি গুণ বেশি ভারী। ইলমের পাল্লা সবচেয়ে ভারী। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এটার দলিল কি? কোরআনে আছে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, দারাজা। আল্লাহ বলছে যারা অন্য সকল ইবাদত করে অবস্থান করছে তাদের উপরে মুজাহিদিনদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন দারাজা, এক গুণ বেশি। আর ইলমের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মুজাহিদিনদের ব্যাপারে বলছে দারাজাতান, এক দরজা, এক স্তর উঠবে। কিন্তু ইলমের ব্যাপারে বলছে দারাজাত, অগণিত স্তর। এই অধিক, এই বহু বচনের কতটুকু এক আল্লাহ জানে, এক আল্লাহই জানে। এই জন্য ইলমের মর্যাদা বেশি, আলেমের মর্যাদা বেশি। তামাম দুনিয়া আল্লাহ নবী বলছে মালউন, অভিশপ্ত। কিন্তু দুনিয়ার চারটা জিনিস অভিশপ্ত নয়। একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। একটা হলো ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর নিকটস্থ করে নেক আমল। 3 নাম্বার হলো আলিমুন, আলেম। 4 নাম্বার হলো মুতাআল্লিম, তালেবে ইলম। এই পৃথিবীতে তালেবে ইলম ঘৃণিত নয়, তালেবে ইলম সম্মানিত, আলেম সম্মানিত, আল্লাহর জিকির সম্মানিত, নেক আমল সম্মানিত। আর বাকি দুনিয়া হাজার কোটি একত্র করিলেও সেটা মালউন, অভিশপ্ত, অভিশপ্ত। অতএব বাড়ি আছে, গাড়ি আছে, বিল্ডিং আছে, দালান আছে, জমি আছে, ক্ষেত আছে, ফল ফসল আছে, বাগ বাগিচা আছে, এগুলো দ্বারা কারো কৃতিত্ব, কারো বৈশিষ্ট্য, কারো মর্যাদা, কারো সুনাম সুখ্যাতি বলা বা প্রচার করা নিতান্ত আহাম্মকি ছাড়া আর কিছু না, আর কিচ্ছু না। আল্লাহ নবী বলছে এগুলো মালউন, অভিশপ্ত। আমনে কোন এগুলা বেড়াগিরি? এটা কির বেড়াগিরি? এগুলো কিসের বেড়াগিরি? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে ইলমের দৌলত দিছেন, এই ইলমের জন্য এখন আবারও মাদ্রাসা খোলা হয়েছে। এখন সালানা পরীক্ষা, বার্ষিক পরীক্ষা সামনে আসবে। একটা বছর শেষ হয়ে যাবে বাপ, আরেকবার এই বছর আর পাবা না। এই সবক আর মিলবে না, এই ক্লাস আর আসবে না, মিজান জামাত আর ফিরবা না, নাহাবি মীর জামাতে আর ফিরবা না।
হেফজখানার পিছনের এই পড়াগুলো হয়তো আবার মিলবে না, তোমার এই সবকের টাইম আর আসবে না। অতএব এই লাস্ট টাইমে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ ছাত্র শেষ বেলায় পরিশ্রম করা উচিত। তোমরা এই শেষ অবস্থায়, এখন বছরের লাস্ট শেষ পরীক্ষা সামনে আসবে, তোমরা দয়া করে প্রত্যেকেই সর্বোচ্চ মনোযোগ দিয়া, আন্তরিকতা নিয়া তুমি আগামী দিনে দ্বীনের খেদমত করবা, দ্বীনের খেদমত। আলহামদুলিল্লাহ আমাদের ঢাকাতে প্রায় 48 জন বিদেশি আলেম এই খতমে নবুয়ত সম্মেলনে আসছে, যারা সব বিদেশি, 48 জন আলহামদুলিল্লাহ। এবং পাকিস্তানি একজন আলেমে দ্বীনের একটা মেহমানদারি এক অংশ আমিও করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার করাচিতে উনি আমার খেদমত করছিলেন, আমাদের উনি আসছেন, আমরা ওনার খেদমত করতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য বললাম যে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যোগ্যতর আলেম হওয়ার জন্য পড়ালেখা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এখানে লিখছে যে আমরা যেটা পড়তেছিলাম ধারাবাহিক, 1 নাম্বার বিষয় হলো, লিখছে যে এলেম একটি স্বতন্ত্র আমল। এলেম অর্জনের ক্ষেত্রে অনীহা, অবমূল্যায়ন, তুচ্ছতাচ্ছিল্য করা, এই ক্ষেত্রে এটা শাস্তিযোগ্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি এলেম অর্জনের চেষ্টা করে না, আবার অর্জন করার পর অন্যকে শেখাইবার চেষ্টা করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যাদের মধ্যে যে নিজে শিখতেও চায় না, কাউকে শিখাইতেও চায় না, তো ওয়াজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, নবীজি বলছেন যে আল্লাহ বলছে আমি ওই মানুষগুলোকে খুব দ্রুত গতিতে দুনিয়াতে আযাব দেব, শাস্তি দেব, শাস্তি দেব। না তুমি এলেম শিখলা, না তুমি কাউকে শিখাইবার চেষ্টা করলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব তুমি আমি এলেমের রাস্তায় আসছো, আল্লাহ আনাইছিলেন এমন রাস্তা, কোরআন সুন্নাহ শেখার এই রাস্তায় আইসা যদি তুমি পথ হারায়া ফেলো, তো তোমার চাইতে বড় বদনসিব আর কেউ নাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওখানে তাফসীরে লিখছে ওই জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের তাফসীর করার জন্য শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টান নাসারা ছাড়া অন্য কাউরে দিয়া বুঝাবে এমন নমুনাও ছিল না সাহাবাদের মধ্যে। এই জন্য এটার আর নমুনা দেখে কইছে হুমুল ইয়াহুদ হুমুন নাসারা, এই আত-তাফসীরুল মুনির কিতাবে আছে এই কথা। বরং বর্তমান জামানায় এই কথা বুঝানোর মতো, ব্যাখ্যা করার মতো সুযোগ আছে, যে মাগদুব আলাইহিম বলা হয় ওই মানুষদেরকে যারা হকের সন্ধান পাইছে, হক বুঝতে পারছে, চিনতে পারছে, এরপরেও ইচ্ছা করে হককে অনুসরণ না করে বাতিলের পথে চলতেছে, বাতিলের মিশন বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে। আমাদের খতিব সাহেব হুজুর ওই দিন এই কথাটা বলছে যে সাংবাদিক ভাইদেরকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কাদিয়ানীদের বিষয়ে আমরা কি বলতে চাই এই কথা আপনারা স্পষ্ট ব্যাখ্যা করেন, আমরা এটা কি বুঝাইতে চাচ্ছি আপনারা এটাকে বুঝতে চেষ্টা করেন। আপনারা বুঝো না বুঝার ভান করবেন না, এরা বুঝে এটা কি বলতে চাইতেছে। কাজে এখানে তো কত ধরনের মানুষই বসবাস করতেছে, মুসলমানদের মধ্যেও তো বিভিন্ন বিভক্ত আছে, আলেমদের মধ্যেও তো বিভিন্ন বিভক্ত আছে, এটা বলে এটার একটা স্বাভাবিক করতে চায়। হুজুর বলছেন যে এটা তো এটা না, এটা তো সম্পূর্ণ মুসলিম এবং অমুসলিম বিষয়, মুসলিম দলভুক্ত কোনো মতানৈক্য না, বরং একদমই অমুসলিম, কাফেরেরা, বেঈমানেরা। তাইলে এই জন্য বললাম এটা আমাদের জন্য জরুরি, আমরা প্রত্যেকেই এমন যেন না হয় হক পেলাম, দ্বীন পেলাম, আল্লাহর কোরআন সামনে দেখছি, আল্লাহ রসুলের হাদিস দেখলাম, এলেমের জন্য আসছিলাম, মাদ্রাসায় পড়তাম, আজ আমরা জেনে বুঝে আজকে উল্টা হয়ে গেল,
মাদ্রাসায় পড়ছিল, কোরআন শিখছিল, হাফেজে কোরআন হয়েছিল, আজকে শার্ট গায়ে দেয়, ক্লিন শেভ দাড়ি রাখে, সিগারেট পান করে, সিগারেট খায়, এমন দুর্ভাগা মানুষও আমি দেখছি। তাহলে তুমি কামটা করলা কি? তোমার কাছে তো হক আসছিল। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, কিয়ামতের দিন নাফরমান ব্যক্তি আফসোস করবে যে হায়, আমার কাছে তো হক এসেছিল, কিন্তু আমার বন্ধু নামের কিছু দুষ্ট লোক, ওই দেখেন ওই কোনায় কিছু ছেলে দুষ্টামি করতেছে, এই যে আহা রে দুষ্ট ছেলে রে, বাবা এরকম করে করে একদিন বাদ পড়ে যাইবা। একদিন দেখবা মাদ্রাসায় আর আইতে মন চায় না, পড়তে আর মন চায় না, একদিন দেখবা আর কোনো কামে লাগছো না আর কি, এই ঘাস কাটবা বয়া বয়া, এ দুষ্টামি করতে করতে একদিন বাদ পড়ে যাবে। বুঝো নাই? একেবারে খেলার মাঠেও যে মনোযোগ দিয়ে খেলে না, হে বাদ পড়ে যায়। মাঠেও মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি বাবা। তুমি যদি মনে করো যে আমি ফাঁকি দিছি, দুষ্টামি করছি, হুজুর দেখে নাই, তুমি বহুত বড় চালাক সফল, না রে বাপ। আল্লাহ এটা ছেলে তোমরা বসতেছ মনোযোগ দিয়ে, মনে করো কষ্ট হইতেছে, মনে করো বুঝো নাই, মনে করো এত কথা কঠিন কথা, না কঠিন না, তুমি শুনতে থাকো, দয়া করবে আল্লাহ, দিবে তো আল্লাহ, আল্লাহ সহজ করে দিবে আল্লাহ। আল্লাহ বলছেন আমি সহজ করে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর, আমি আল্লাহ সহজ করেছি। আল্লাহ যদি বলতো, না বলতো যে আমি কোরআন সহজ করে দিয়েছি, তো এই সৃষ্টির কেউ কোরআনের এক আয়াতের ভার ওজন সহ্য করতে পারত না, সহ্য করতে পারত না। আজকে আমি পড়ছি একটা বই, কি সুন্দর, আমারে কালকে হাদিয়া দিছে আবার প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, উনি দিছে, তো দিছে জাল ইসলাম দীনুত তাইসির, সহজ এক ধর্মের নাম ইসলাম। তো এখানে প্রথম আলোচনা হলো কোরআনুল কারীম সহজ। এ কথার একটা আশ্চর্য নুকতা বলছে, কয় দেখেন এই পৃথিবীতে আসমানি আর কোন কিতাব এরকম প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পূর্ণাঙ্গ ধারাবাহিক তেলাওয়াত করা হয়, এটা পৃথিবীতে কোনো কালেই ছিল না, কেউ পড়ছে না। কোন ধর্মগুরু, ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মগ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক পড়ে এমন সিস্টেম নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের জন্য এই নিয়ামত দিছেন, এটা অটোমেটিকলি প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত কোটি কোটি মানুষ প্রতিনিয়ত পড়তেছে, ফলে এটা পড়া একটা সহজ হয়ে গেছে। এক, দুই নম্বর হলো কোরআনুল কারীম এই পৃথিবীতে যাবতীয় গ্রন্থ একাধিকবার সংস্করণ হওয়ার পরে দেখা গেছে 20 বছর আগের ছাপা আর 20 বছর পরে যখন ছাপাইছে তখন এটার মধ্যে আরো বাড়াইছে, কমাইছে, বাদ দিছে, কাটা ছাটা করে ঠিকঠাক করে নতুন সংস্করণ ঠিক করে দিয়েছে। কয় যে যদি কোরআনুল কারীম এরকম 1450 বছরে আবার নতুন নতুন সংস্করণ আসতো, তো কোনো কালেই কেউ এটাকে হেফজ কইরা কোরআন টিকতে পারতো না। কারণ 3 বছর আগে যে হেফজ করছে, 3 বছর পরে যে হেফজ করতে বসছে, তার তো নতুন কম বেশ হয়ে গেছে। তাহলে এটা মিলবে কেমনে, এটা পারবে কেমনে? 3 বছর আগের হাফেজ সাহেব 3 বছর পরের ছাত্ররে পড়াইবো কেমনে? এটা না বেশি কথা, এটা না কমতি কথা। তো বলছে 1450 বছর ধরে কোরআন এক রকম আছে, যার কারণে 50 বছর আগের হাফেজ সাহেব 50 বছর পরের তালেব ইলমরে আরামসে পড়াইতেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলছে আমি কোরআন সহজ করে দিয়েছি। তার মানে শেখা, ব্যবস্থাপনা, ইন্তেজাম, সিস্টেম সব সহজ, সব সহজ, সব। আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে, বাকি সুন্দরগুলো পরে বলবো। তাইলে বাবা, আমরা আজকের কথা হলো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইলমের জন্য, কোরআন সুন্নাহ শিখবার জন্য সর্বোচ্চ মনোযোগী হব।
ঠিক আছে ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? সবাই বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, হিম্মতের সাথে পড়ো, মেহনতের সাথে পড়ো, মেহনতের সাথে পড়ো, লাইগাম দিল লাগাইয়া পড়ো। আল্লাহ তাআলা যদি তোমাকে দিয়ে তুমি যদি কিছু শিখতে পারো, কাউকে যদি কিছু শিখাইতে পারো, খোদার কসম এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ তুমি হবা। পৃথিবীর অন্য কাউকে কেউ যদি বলে উনি একজন শ্রেষ্ঠ লোক, আরেকজন নির্বাচনের মাঠে দেখবা এক নেতার কর্মী উনার নেতারে চাঁদের দেশে উঠে এলেছে, উনা এত ভালো, আরেকজন উঠতে বলছে তে সাতবক জমিনের নিচে ডাবাই এলেছে। হেরে মানে তার বদনাম করতে করতে। তাহলে এই পৃথিবীর মানুষের জবান দিয়া যদি কারো ভালো বলে আরেকজন সাকে মন্দ বলে, এটা সমান করতে পারে না, সবার কাছে সমাদৃত করতে পারে না। কিন্তু কোরআন যে পড়ে এবং কোরআন যে পড়ায় এদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে বলছেন। অতএব কিয়ামত পর্যন্ত এটাকে নিচে নামানো, অপমানিত করার কোনো সুযোগ যোগ্যতা কারো নাই, কারো নাই, কারো নাই, কারো নাই। অতএব কোরআন পড়ার বরকতে, কোরআন শেখানোর বরকতে, কোরআনের খেদমত করার বরকতে ইনশাআল্লাহ নবীজির জবান থেকে তুমি আমি খাইরুকুম সর্বোত্তম। আর এই ডিগ্রি, এই টাইটেল, এই পদবি পৃথিবীর কেউ নিতে পারবে না, কেউ কমাইতেও পারবে না। এজন্য এমন নিয়ত করো যে আমি এখন দিন শিখছি, ইনশাআল্লাহ আমিও আল্লাহর বান্দাদেরকে দিন শেখাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুআল্লিমুন নাস আল খাইর, যে মানুষদেরকে কল্যাণ শিখায়, কল্যাণের মুআল্লিম যিনি, আল্লাহ রাসূল বলছে তার জন্য পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, উড়ন্ত পাখি তার জন্য দোয়া করতে থাকে। এই হাদিস কিন্তু মুআল্লিমিন নাস আল খাইর, যে মানুষকে কল্যাণ শিখায়, তার জন্য এটা বলছেন, তার জন্য বলছেন। এই জন্য তুমি যদি ইনশাআল্লাহ দিন শিখো, শিখাইতে পারো, তো তোমার জন্য কায়নাতের মখলুকাত, আল্লাহর সৃষ্টি তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সকলকে আগামী পরীক্ষার আগে আগেই সর্বোচ্চ মনোযোগ দিয়ে দিন শিখার, এলেম শিখার, শ্রেষ্ঠতম এলেমের নিয়ামত অর্জন করার, আজীবন এলেমের পথে থাকবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।